জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। মাননীয় স্পিকার, জ্বালানির যাতে একাধিক সোর্স থেকে আমরা সরবরাহ করতে পারি সেই জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সাথে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে উনি বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সেই ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি, যখন এই যুদ্ধটা লেগেছে বাংলাদেশ সরকারের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশিদের যে মধ্যপ্রাচ্যে বসবাস করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেটা আমাদের মিশনগুলা পুঙ্খানুপুঙ্খভাবে 24/7 কাজ করে তারা করে যাচ্ছে এবং আমাদের যারা 5 জন মৃত্যুবরণ করেছে মাননীয় স্পিকার, দুর্ভাগ্যবশত 5টি ভাইকে আমরা হারিয়েছি, তাদের 2 জনকে মৃতদেহকে আমরা সফলভাবে বাংলাদেশে আনতে আমরা পারতে পেরেছি। কারণ এই এখন সিচুয়েশনটা বুঝতে হবে, বাংলাদেশে ওই মধ্যপ্রাচ্যে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন বিরাজ করছে, কখন কোথায় যুদ্ধ লাগে আমাদের বাংলাদেশিরা তখন নিজেরা বুঝতে পারে না। সুতরাং এর মধ্যে আমরা কিন্তু আনতে পেরেছি এবং 186 জন বাংলাদেশিকে নিরাপদে ইরান থেকে, তেহরান থেকে IOM এর সহযোগিতায় আমরা বাংলাদেশে ফেরত এনেছি একটি চার্টার্ড বিমান ফ্লাইটের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশ সরকার, বাংলাদেশিরা, নাগরিকরা পৃথিবীর যেখানে আছে নিরাপদে আছে কিনা সেটাই আমাদের একমাত্র প্রায়োরিটি এখন বর্তমানে। পরিবর্তিত আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ আবার রাজনৈতিক কার্যক্রম চলতে পারে। তবে আপাতত এই যে রাজনৈতিক দল নিষিদ্ধের যে অধ্যাদেশটা, সেটা যে আইন আকারে পাশ করলো, সেটা নিয়ে কিন্তু বিএনপিকে সমালোচনার সম্মুখীন হতে হবে। নিষিদ্ধের সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখলো, এটা নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। সত্যি তো তাই। ধারণা করা হচ্ছিল যে বিএনপি ক্ষমতা আসার পর আস্তে আস্তে যে রাজনৈতিক তিক্ততা, সেই তিক্ততা হয়তো দূর করবে, যারা অপরাধী তাদের বিচার চলবে, যারা নিরপরাধী তাদেরকে মুক্ত করবে এবং আওয়ামী লীগ যাতে স্বাভাবিক আস্তে আস্তে রাজনৈতিক কার্যক্রম করতে পারে। এমনও আলোচনা ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিবর্তিত আওয়ামী লীগ, অথবা সরাসরি যদি বলা যায় যে শেখ হাসিনা বিহীন একটা নতুন আওয়ামী লীগ যদি রাজনীতি করে, তাতে বিএনপির আপত্তি নেই। বরং সেই ক্ষেত্রে নির্বাচনের আগে যে সংকটটা ছিল যে বিএনপির বিপরীতে, মানে এন্টি বিএনপি সমস্ত শক্তি এক হয়েছিল জামাতের নেতৃত্বে, এটা বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ। তো যেহেতু জামাত তৃতীয় অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে এসে বিএনপিকে ধাক্কা দিয়েছিল, তখন ধারণা করা হচ্ছিল যে যদি আবার আওয়ামী লীগ ইন করে বাংলাদেশের রাজনীতিতে, তাহলে আবার রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবর্তন হবে। তখন জামাত দূরে সরে যাবে, অথবা জামাত এই আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দ্বন্দ্বে মধ্যে তখন বিএনপির পেছনে আবার সামিল হবে, পেছনে কাতারভুক্ত হবে এবং নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবে। বলা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপির জন্য বড় বিপদ হয়ে যাবে জামাত। কিন্তু আওয়ামী লীগ যদি আসে তখন জামাত মাইনাস হবে এবং জামাত তখন ভিড়বে বিএনপির পিছনে। তাহলে বিএনপির যে টেনশনটা, সেই টেনশনটা দূর হবে। এমন অনেক রকম আলোচনা চলছিল। কিন্তু এখন অনেকগুলো অধ্যাদেশ কিন্তু বিএনপি, অন্তত 20টা অধ্যাদেশ ঝুলিয়ে রেখেছে, সেগুলি তারা মানেনি। তো এখন সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ এবং তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল,
সেটি এখন বিএনপি সরকারের সময় সন্ত্রাস বিরোধী বিল 2026 হিসেবে জাতীয় সংসদে পাশ হয়েছে এবং 2025 সালের 11ই মে তারিখে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই এর ভিত্তিতে আওয়ামী লীগ 2025 সালের 11ই মে পরদিনই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাশ করলো, বিল আকারে পাশ হয়ে গেল। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটা আইনে পরিণত হবে। ফলে বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করেছেন। প্রশ্ন হলো, দেশের রাজনৈতিক বাস্তবতায় সত্যি কি রাজনৈতিক দল এবং দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজেই কাঁধে তুলে নিল? প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তার মতে আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈর শাসককেই সম্মান করতে হবে। স্বাধীন মালিক অবশ্য বলেছেন, বিএনপি এমন পদক্ষেপ ভবিষ্যতে একই কায়দায় দল বা দলীয় কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন যে সরকার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং এতে দায়ের কোনো প্রশ্নই নেই বলে মনে করেন তিনি। এটা নিয়ে এক রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থাকবে, কারণ এইভাবে যদি রাজনৈতিক দল নিষিদ্ধ হয় তাহলে ভবিষ্যতে বিএনপি এর শিকার হতে পারে, অন্য রাজনৈতিক দল হইতে পারে এবং আইন করে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। এটা 5ই আগস্টের পরে তারেক রহমানের আসার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাই কিন্তু বলেছিলেন যে কোন দলকে নিষিদ্ধ করার, আইন করে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। রাজনৈতিক দল বিলীন হবে বা রাজনৈতিক দল অপ্রাসঙ্গিক হবে, রাজনৈতিক বিকল্প শক্তিশালী রাজনৈতিক যখন পরিস্থিতি তৈরি হবে বা তার যুক্তি উত্থাপিত হবে তখন অটোমেটিক অপ্রাসঙ্গিক হয়ে যাবে সেই সব রাজনৈতিক দল, যেসব রাজনৈতিক দল কে দেশের জনগণ আর গ্রহণ করবে না। আওয়ামী লীগ নিশ্চয়ই সেই অবস্থায় নেই। তাহলে এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে উত্থাপন করে তাহলে কিন্তু বিএনপি বেকায়দায় পড়বে, কারণ এর দায়টা কিন্তু এখন বিএনপি নিজের কাঁধে নিল এবং আওয়ামী লীগের সাথে ভবিষ্যতে সমঝোতার একটা জায়গাও কিন্তু সংকুচিত হলো। তবে অনেকেই বলেন রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কথা নেই, এটা এমন হইতে পারে এই ধরনের একটি আইন পাশ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের উপর চাপ তৈরি করা হলো। আওয়ামী লীগ যদি পরিবর্তন ঘটায়, আওয়ামী লীগ যদি তার, যেহেতু আওয়ামী লীগ এখনো শেখ হাসিনার নেতৃত্বেই পরিচালিত হচ্ছে, ভবিষ্যতে যদি নেতৃত্বের পরিবর্তন ঘটে তাহলে হয়তো এই আইন বাতিল হতে পারে। এমন তো না যে আইন সংবিধান অন্তর্ভুক্ত হয়ে গেল, যেখানে সংবিধান সংশোধন হয় সেখানে আইন বাতিল করে আবার রাজনৈতিক দলকে রাজনীতি করার যেই বিধান সেটা হয়তো চালু হইতে পারে। কারণ যে দলটি এই বিলটি পাশ করলো সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে ঘরোয়া রাজনীতি